পড়াইবেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা হলো, পয়গম্বর আমাকে যখন দুনিয়ার সাধারণ মার্কিন কাপড় দিয়ে প্যাকেট করানো হবে গো, ওই প্যাকেটের ভিতরে আপনার জুব্বা মুবারকের একটু টুকরা ঢুকাইয়া দিবেন। বলে, কেন ঢুকাইয়া দিব? বলে, আমি কবরের যে মুরাকাবা করেছি সেই কবরের অবস্থা ভালো নয়। আমি কাদিদা যে আমল করেছি ওই আমল দিয়ে আমি কবরে পার হবো, এই আমি আশা করতে পারি নাই। পয়গম্বর, কিন্তু যখন আপনার জুব্বার বরকতি কাপড়টা থাকবে, এই বরকতি কাপড়ের বিনিময়ে হয়তো আমার আল্লাহ কবর আযাব আমার মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন, ও পয়গম্বর, যখন আমাকে দাফন করার পর মানুষ চলে যাবে, আপনি যাবেন না, আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, যদি আমি ভুলে যাই, আপনি সেই প্রশ্নের উত্তরগুলো দেয়া দিবেন। এই তিনটা কথা যখন খাদিজা মায়ার নবীর কাছে বললেন, আল্লাহর নবী গাল বেবে চক্ষু মুবারক থেকে পানি টস টস করে পড়তেছে। আল্লাহর নবী ডাক বলে, খাদিজা, তুমি মনে হয় আর দুনিয়াতে থাকবা না, মালাকুল মউতের তুফান তোমার শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের বুঝার আর কোনো বাকি নাই। আল্লাহর নবী ডাক বলে, খাদিজা, তুমি দীর্ঘ 25 বছর আমার সাথে ঘর সংসার করলা, তুমি একজন মক্কার ধনাঢ্য মহিলা ছিলা, সবগুলা ইসলামের জন্য বিলীন করে দিয়েছ। যাও যাও, তুমি যেই কথা বললা, আমাকে তিনটা প্রশ্নের কথা বললা। বাবার, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের বুঝার বাকি নাই। খাদিজা যে চলে যাবে আর বুঝার বাকি নাই। মায়ার নবী মাতার কিনারে দাঁড়াইয়া খাদিজাকে ডাক বলে, খাদিজা, শেষবারের মতো তুমি তাওহীদি কালিমাটা আমার সাথে পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, খাদিজা শেষবারের মতো কালিমায়ে তাইয়্যিবা পড়লেন। পড়া শেষ হতে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারহাবা। বাবার, আমার ভাইয়েরা, তুমি আমি মরণ থেকে যতই পালানোর চেষ্টা করি, কিন্তু মরণ থেকে পালার কোনো সুযোগ নাই। এ বাবা, তুমি আমি যতই ধনাঢ্য হই না কেন, এই দুনিয়ার ধনী নাই। কবর জগতে যে আমল নিয়ে যাওয়ার পরে তুমি কবর থেকে মাপ পাও, তুমি বড় ধনী। কথা ঠিক কিনা? কবে জানি আসবে খবর, কবে জানি আসবে খবর, এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে। কথা ঠিক কিনা? বাবার, আমার ভাইরা,